হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন হচ্ছে রাজা রামমোহন রায়। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, লাইভ ডিভাইন বইটির লেখককে? এর সঠিক উত্তর হয়ে যাবে লাইভ ডিভাইন বইটির লেখক হচ্ছে অপশন এ অর্থাৎ অরবিন্দ ঘোষ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অযোধ্যা পাহাড় অবস্থিত হচ্ছে পুরুলিয়া জেলায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, আলোকবর্ষ কিসের একক? এখানে 4টি অপশান রয়েছে। আলোকবর্ষ কিসের একক? এর সঠিক উত্তর হয়ে যাবে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 5 নাম্বার কোশ্চেন রয়েছে, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় ধান গবেষণাগার হচ্ছে কটকে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, 10 ডিগ্রি চ্যানেল কোথাকার মধ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে অপশান সি অর্থাৎ আন্দামান ও নিকোবরের মধ্যে অবস্থিত। এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, 10 ডিগ্রি চ্যানেল কোথাকার মধ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের পক্ষী মানব নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হয়ে যাবে পক্ষী মানব নামে পরিচিত হচ্ছে অপশন এ অর্থাৎ সেলিম আলী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, খাদ্যশস্য উৎপাদনের সঙ্গে জড়িত কোন বিপ্লব? এর সঠিক উত্তর হয়ে যাবে খাদ্যশস্য উৎপাদনের সঙ্গে জড়িত হচ্ছে সবুজ বিপ্লব। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, সিকিম কত সালে রাজ্যের মর্যাদা পায়? এর সঠিক উত্তর হয়ে যাবে সিকিম হচ্ছে 1975 সালে হচ্ছে রাজ্যের মর্যাদা পায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার সেন। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, বর্তমানে ভারতের কয়টি হাইকোর্ট রয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে ভারতের হচ্ছে 25টি হাইকোর্ট রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, গোলাপি শহর কাকে বলা হয়? গোলাপি শহর কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে
গোলাপি শহর বলা হয় হচ্ছে জয়পুরকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, সর্বশিক্ষা অভিযান চালু হয় কত সালে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। সর্বশিক্ষা অভিযান চালু হয় কত সালে? এর সঠিক উত্তর হয়ে যাবে 2001 সালে হচ্ছে সর্বশিক্ষা অভিযান চালু হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, জাতীয় কংগ্রেস প্রথম কোথায় অধিবেশনে বসে? এর সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন বসে হচ্ছে বোম্বেতে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নম্বর কোশ্চেন রয়েছে, কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ গ্রীষ্মকালীন অধিবেশন হচ্ছে ভারতীয় সংসদের অধিবেশন নয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি রবি শস্যের উদাহরণ? এর সঠিক উত্তর হয়ে যাবে রবি শস্যের উদাহরণ হচ্ছে গম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে, কলকাতায় মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। কলকাতায় মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে 1835 সালে হচ্ছে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন রয়েছে, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাচার সোডার রাসায়নিক নাম। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয়? হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় হচ্ছে 1921 সালে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।